সনাতন ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে কন্যা সন্তানকে শুধুমাত্র পরিবারের একজন সদস্য হিসেবে দেখা হয় না, বরং তাকে দেবীর অংশরূপে গণ্য করা হয়। অনেকে বিশ্বাস করেন কন্যা জন্মের পেছনে থাকে পূর্বজন্মের কর্মফল, আত্মিক সম্পর্ক এবং ঈশ্বরের বিশেষ আশীর্বাদ। কিন্তু জ্যোতিষশাস্ত্র কি বলে? আসলে কন্যা রূপে একজন পিতার কাছে কে আসে? আজকের এই ভিডিওতে আমরা জানব এই রহস্যময় ব্যাখ্যা। জ্যোতিষশাস্ত্র মতে পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি আত্মার সঙ্গে তার পরিবারের সদস্যদের পূর্বজন্মের একটা কর্মগত সম্পর্ক থেকে থাকে। কন্যা সন্তানকে অনেক সময় লক্ষ্মীর প্রতীক বলা হয়। বিশ্বাস করা হয় যে পরিবারে কন্যার জন্ম হয় সেখানে ঈশ্বর বিশেষ কৃপা বর্ষণ করেন। অনেক জ্যোতিষার্যের মতে কন্যা রূপে এমন আত্মা জন্ম নিতে পারে পূর্বজন্মে যার সঙ্গে ছিল গভীর আত্মিক সম্পর্ক। পরিবারের কোনো পূর্বপুরুষের আশীর্বাদ স্বরূপ আগত আত্মা, পিতামাতার কোনো অসমাপ্ত কর্মফলের বন্ধন পূরণ করতে আসে সেই আত্মা, পরিবারের সৌভাগ্য, স্নেহ ও করুণার শিক্ষা দেওয়ার জন্য আগত এক বিশেষ আত্মা। শাস্ত্রে বলা হয়েছে কন্যা সন্তানকে সম্মান করলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন এবং পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই কন্যাকে কখনো বোঝা নয়, বরং আশীর্বাদ রূপে গণ্য করা উচিত। তবে মনে রাখতে হবে এগুলি ধর্মীয় ও জ্যোতিষীয় বিশ্বাস, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। কিন্তু এই বিশ্বাস মানুষের মনে কন্যা সন্তানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বাড়াতে সাহায্য করে। লোক সমাজে প্রচলিত আছে কন্যা মানেই পরের ধন, কিন্তু পুরাণ বলছে ভিন্ন কথা। কন্যা হলো সেই শক্তি যা একটি পিতার বংশের 7 কুল উদ্ধার করতে আসে। আজকের এই দীর্ঘ গবেষণালব্ধ আলোচনায় আমরা জানব কন্যা রূপে আসলে কে আসে পিতার জীবনে, কেন ঋষিরা কন্যা সন্তানকে লক্ষ্মীর চেয়েও বড় সম্মান ও মর্যাদা দিয়েছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে দেওয়া আছে গরুড় পুরাণের তথ্যটি আপনার কন্যাকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। সনাতন ধর্মে ঋণবন্ধ একটি অত্যন্ত শক্তিশালী শব্দ। আমরা এই পৃথিবীতে কারোর সাথে এমনি এমনি মিলিত হই না। শাস্ত্রে বলা হয়েছে কোনো আত্মা যখন কন্যা রূপে কোনো পিতার ঘরে আসে তখন তার পেছনে রয়েছে মূলত 3টি কারণ। প্রথম, পুণ্যের প্রতিদান। যদি কোনো পিতা পূর্বজন্মে অত্যন্ত দানশীল এবং দয়ালু হন, তবে কোনো উচ্চ স্তরের পবিত্র আত্মা তার ঘরে কন্যা হয়ে আসে তাকে সেবা করতে। দ্বিতীয়, অপূর্ণ ভালোবাসা। অনেক সময় পূর্বজন্মের এমন কোনো প্রয়োজন যার সাথে আত্মার টান ছিল, সে গভীরভাবে পুনরায় ফিরে আসে কন্যারূপে সেই ভালোবাসা পূর্ণ করতে। তৃতীয়, বংশ উদ্ধার। পদ্মপুরাণ অনুযায়ী কোনো বংশের পূর্বপুরুষরা যদি মুক্তির অপেক্ষায় থাকেন, তবে সেই বংশের কন্যা হয়ে এমন এক আত্মা জন্ম নেয় যার বলা হয় পূর্ণ 21টি প্রজন্ম নরক থেকে মুক্তি পেয়েছে। আমরা অনেকে ভাবি কন্যা মানেই খরচ, কিন্তু শাস্ত্র বলছে আপনার বাড়িতে কন্যার আগমন মানে আপনার ব্যাংক ব্যালেন্স নয়, আপনার পূর্ণ ব্যালেন্স বাড়ছে। কন্যার মহিমা বুঝতে হলে আমাদের হিমালয়ের রাজ এবং মাতা পার্বতীর কাহিনী দেখতে হবে। হিমালয়ের রাজ ছিলেন পর্বতের অধিপতি, কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না। তিনি ছিলেন জগন্নাথ, তাকে কন্যারূপে পেতে। তার কঠোর তপস্যায় খুশি হয়ে দেবী পার্বতী তার ঘরে জন্ম নিলেন। হিমালয়ের রাজ জানতেন তার কন্যা কোনো সাধারণ কন্যা নয়। তিনি যখন শিবের সাথে পার্বতীর বিয়ে দিচ্ছেন, তখন কান্নায় পুরো ব্রহ্মাণ্ড কেঁপে উঠেছিল। কারণ পুরাণে এই কন্যা বিদায়কে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ তিনি জানতেন তিনি কেবল একটি মেয়েকে বিদায় দিচ্ছেন না, তিনি তার ঘর থেকে তার ভাগ্য বা ভাগ্য লক্ষ্মীকে বিদায় দিচ্ছেন। যে পিতা তার কন্যাকে সম্মানের সাথে বড় করেন এবং যোগ্য হাতে তুলে দেন, তিনি ব্রহ্মলোকে স্থান পান। এটি হলো কন্যাদানের মহিমা।
আমাদের সমাজে একটি অত্যন্ত ভুল কথা প্রচলিত আছে, কন্যা হলো পরের সম্পদ। কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ধারণাকে খণ্ডন করেছে, যেখানে বলা হয়েছে কন্যা হলো পিতার ধর্ম এবং কর্মফল রক্ষা করতে। কন্যা পিতার সেই রক্ষা কবচ, যা পিতাকে বৃদ্ধ বয়সে বা কঠিন সময়ে মানসিকভাবে ভেঙে পড়তে দেয় না। সংস্কৃতির বাহক। একটি পুত্র একটি বংশকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু একটি কন্যা দুটি বংশকে পিতার এবং শ্বশুরের সংস্কার এবং সংস্কৃতি দিয়ে বাঁচিয়ে রাখে। শাস্ত্রে কন্যাকে বলা হয়েছে আশ্রম, অর্থাৎ যার ছায়া পিতা শান্তি পান। লক্ষ্য করবেন, সারাদিনের পরিশ্রমের পর যখন কোনো পিতা বাড়ি ফেরেন, তার কন্যার একটি হাসি বা একটি ডাক তার সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে সাফ করে দেয়। এটি কোনো সাধারণ শারীরিক ব্যাপার নয়, এটি হলো আত্মার সংযোগ। হিন্দু বিবাহে কন্যাকর্তা বা পিতার মর্যাদা সবচেয়ে উপরে। কেন? এর কারণ হলো ভূমিদান, অন্নদান বা সুবর্ণদানের চেয়েও কন্যাদানকে বলা হয়েছে শ্রেষ্ঠ দান। গরুড় পুরাণ অনুযায়ী যখন একজন পিতা তার তিল তিল করে বড় করা কন্যাকে সৎ পাত্রে দান করেন, তখন তিনি কেবল একটি সন্তান দান করছেন এটি নয়, তিনি তার জীবনে অর্জিত সমস্ত মায়া, অহংকার সব কিছু বিসর্জন দিচ্ছেন। এই ত্যাগের কোনো তুলনা নেই বলা হয়েছে। কন্যাদানের সময় পিতা যে মন্ত্র উচ্চারণ করেন, তাতে তার পিতৃপুরুষরা তৃপ্ত হন এবং স্বর্গে উচ্চতর স্থান লাভ করেন। যাদের কন্যা সন্তান নেই, তারা কি এই পরম পুণ্য থেকে বঞ্চিত হন? তাই কন্যা সন্তান থাকা মানে হলো সরাসরি একটি মোক্ষ লাভের স্বর্ণালী সুযোগ। আধুনিক বিজ্ঞানও আজ স্বীকার করেছে যে পিতাব্ধ ও কন্যার মধ্যে একটি বিশেষ ধরনের ইমোশনাল কানেকশন থাকে, যা পুত্রের চেয়েও বেশি গভীর। গবেষণায় দেখা গেছে কন্যার প্রতি পিতার সুরক্ষামূলক আচরণ তার মস্তিষ্কে অক্সিটোসিন হরমোনের নিঃসরণ বাড়ায়, যা পিতাকে দীর্ঘজীবী করে তোলে। আধ্যাত্মিক বিজ্ঞান বলে কন্যা হলো শক্তিরূপ। যেখানে নারী শক্তিকে সম্মান দেওয়া হয়, সেখানে বাস্তুদোষ থাকে না। আপনার ঘর যদি সবসময় পরিষ্কার বা ইতিবাচক থাকে, তবে জানবেন আপনার কন্যার পায়ের ছাপ সেখানে আশীর্বাদ হয়ে কাজ করছে। পরিশেষে একটি কথা অবশ্যই মনে রাখবেন, আপনার কন্যা কোনো আকস্মিক ঘটনা নয়, সে আপনার জীবনে এসছে কারণ ঈশ্বর আপনাকে বিশ্বাস করেছেন। আপনার ঘরে সে এসেছে, আপনার বংশের কোনো অসম্পূর্ণ পুণ্য তাকে টেনে নিয়ে এসেছে। সে যখন হাসে, জানবেন দেবী লক্ষ্মী আপনার উপর খুশি হয়েছে। সে যখন কাঁদে, জানবেন আপনার ভাগ্য বিমুখ হচ্ছে। তাই নিজের কন্যাকে কেবল ভালোবাসা নয়, শ্রদ্ধাও করুন। তাকে শিক্ষিত করুন, সাহসী করুন এবং তাকে অনুভব করতে দিন যে সে আপনার জীবনে সবচেয়ে বড় গর্ব, সবচেয়ে বড় ঐতিহ্য। আপনি হয়তো ভাবছেন আপনি তাকে বড় করছেন, কিন্তু সত্য হলো সে তার ভাগ্য আর পুণ্য নিয়ে এসেছে আপনার জীবনে, আপনার দিন বদলে দেওয়ার জন্য। আপনার কন্যারা কেবল আপনার সন্তান নন, তারা স্বর্গের দূত। তো বন্ধুরা, আপনার জীবনে কি আপনার কন্যার ভূমিকা আছে? আপনি কি কখনো অনুভব করেছেন সে কথা? সবচেয়ে বড় কথা, আপনি কি একজন কন্যা সন্তানের পিতা, যে তার আসার পর আপনার ভাগ্য বদলে গেছে? কমেন্টে এই কথাটি অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সেই সব পিতাদের সাথে শেয়ার করবেন যারা নিজের কন্যাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈশ্বরের নাম নিয়ে ভিডিওটি শেষ করবেন। জয় শ্রীকৃষ্ণ।